لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشكره ولا نكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم صدقت وبركت يا ربنا وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا شافعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله شكرا حاضرين شكرا المسلمين السلام عليكم ورحمة الله وبركاته আমরা সর্বপ্রথম সেই মহান মুনিব আল্লাহ রাব্বুল ইজ্জত ও জালালের সুন্দরভাবে আপনাকে শুকরিয়া আদায় করতেছি যিনি আমাদেরকে অসংখ্য কর্মব্যস্ততার মধ্যে থেকে সুস্থ শরীরে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে এসে বসার তৌফিক দিলেন সকলের সমস্যায় করি আলহামদুলিল্লাহ পুরো সালাম পেশ করছি মোহাম্মদ আর মুক্তির আমাদের নেতা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শানে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন সম্মানিত উপস্থিতি আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটি হচ্ছে সূরাতুল আস-সাফফাতের 22 নম্বর আয়াত এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিবর্তনের কথা বর্ণনা করেছেন যারা পৃথিবীতে জুলুম করেছে মানুষের উপর অথবা কোনোভাবে তারা জুলুম করেছে তো এই আয়াতে কারিমা এই জুমায় আলোচনা করার কারণ কি আপনি যদি গোটা পৃথিবী সহ আপনার দেশ সহ আপনার সমাজ সহ গোটা পৃথিবীতে তাকান আজকে যেখানে যাবেন প্রত্যেকটা পর্বে পর্বে জুলুম আছে না
ব্যক্তি তার নফসের উপর জুলুম করতেছে, পরিবারের মাতা পিতা তার সন্তানদের উপর, সন্তান মাতা পিতার উপর জুলুম করতেছে, সমাজপতিরা সমাজের নিম্ন শ্রেণীদের উপর জুলুম করতেছে, রাষ্ট্রের ক্ষমতাধররা জনগণের উপর জুলুম করতেছে, আর বিশ্বব্যাপী বড়রা মুসলিমদের উপর, অসহায়দের উপর জুলুম করতেছে। এই সময়ে জালেমদেরকে আল্লাহ তাআলার কোরআনের হাকিম থেকে এই আকিবা, তাদের যে শেষ পরিণতি হবে, এইটা সম্পর্কে ভয় দেখানো একজন দায়ীর জন্য কর্তব্য। এই জন্য এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এখানে আয়াতে কারিমার আলোচনায় যাওয়ার আগে আমাদেরকে জুলুম শব্দটা সম্পর্কে বুঝতে হবে। জুয়ালার মিল তিনটা হরফের সমন্বয়ে একটা শব্দ জুল, এটা আরবি শব্দ। এর অর্থ অন্যায়, অত্যাচার, অবিচার, ইনজাস্টিস, ইলিগাল অ্যাক্ট, টর্চার ইত্যাদি। পরিভাষায় বলা হচ্ছে ওয়াকর শাইই ফি গায়রি মাওদিহি মুখতাসসি, যেই বস্তুকে যেইখানে রাখা সঙ্গত সেখানে না রেখে অন্য জায়গায় রাখা একটা জুলুম। আরো স্পষ্ট করে বলা হচ্ছে কোন মানুষ যদি কারো ব্যক্তির অথবা রাষ্ট্রের অথবা সমাজের সৃষ্টি অথবা স্রষ্টার কারো অধিকার হস্তক্ষেপ করে, এটাও জুলুম। এটা হচ্ছে নির্দিষ্টের সংজ্ঞা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জুলুম শব্দের ব্যবহার কোরআন হাকিমের মধ্যে করেছেন, এইটার সংজ্ঞা তিনি অসংখ্য আয়াতে দিয়েছেন। তার মধ্যে থেকে কয়েকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরাতুল বাকারা 229 নম্বর আয়াতে, ইলকা হুদুদুল্লাহি ফালা তা'তাদুহা ওয়া মান ইয়াতা'আদ্দা হুদুদাল্লাহি ফাউলাইকা হুমুস যালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এইগুলো আমি আল্লাহর সীমারেখা, এই সীমারেখা যারা অতিক্রম করবে তারাই হচ্ছে জালিম। আল্লাহর সীমারেখা যারা অতিক্রম করে তারা জালিম। আল্লাহ পাক সূরাতুল মায়েদার 45 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুস যালিমুন। যারা আমি আল্লাহ যে হুকুম নাযিল করেছি এই হুকুম অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাও জালিম। সূরাতুল মায়েদা 45 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে আনছেন লুকমান হাকিমের উপদেশ তার সন্তানের জন্য, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার সন্তান, আল্লাহর সাথে তুমি শিরক করো না, নিশ্চয়ই শিরক হচ্ছে মস্ত বড় জুলম, মস্ত বড় অপরাধ। দেখেন কোরআন হাকিম থেকে আমরা জানলাম আল্লাহ অসংখ্য সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। এই পর্যন্ত যাইতে পারবা, এর বাইরে যাইতে পারবা, এগুলো একটা অতিক্রম করবেন আপনি যাবেন। দেখেন এইবার জুলুম কি এবং যারা জুলুম করে তারা জালেম সম্পর্কে আমরা জানলাম। এখন কেউ খাবার খায় তার ক্ষুধা নিবারণের জন্য, কেউ পানি পান করে পিপাসা নিবারণের জন্য, তৃষ্ণা মেটানোর জন্য, কেউ জমিতে চাষ করে উৎপাদনের জন্য। প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ আছে না নাই? তো পৃথিবীর বুকে যারা জুলুম করেছে, এখন করতেছে, করবে, এদের তো কোনো কারণ থাকতে হবে। এমনি তো আর জুলুম করে না। তো পৃথিবীর ইতিহাস বিশ্লেষণ করে বড় বড় জালেমদের জীবনী থেকে পাওয়া যায় প্রধানত কয়েকটি কারণে তারা জুলুম করে। এর মধ্যে আমি তিনটা কারণ উল্লেখ করবো। এক নম্বরে মানুষ ক্ষমতায় স্থায়ীভাবে টিকে থাকার জন্য মানুষের উপর জুলুম করে। চলে যাক ফিরআউনের ইতিহাসে। ফিরআউন যখন তার জাদুকরদের থেকে সংবাদ পেল মুসা আলাইহিস সালামের আগমন হবে, আর এই মুসা আলাইহিস সালামের নেতৃত্বে তোমার ক্ষমতা বিনষ্ট হয়ে যাবে, তুমি ক্ষমতায় স্থায়ী হতে পারবে না, সুতরাং কি করবা? আইন জারি করে দাও। মুসা আলাইহিস সালামের কওমের মধ্যে যেন মুসার আগমন হতে না পারে, এই জন্য পুত্র সন্তানগুলোকে জবাই করবে তোমার সৈনিকেরা, আর কন্যা সন্তানগুলোকে জীবিত রাখবে। এই যে অত্যাচার শুরু করে দিল ক্ষমতায় টিকে থাকার জন্য। কি জন্য? ক্ষমতায় টিকে থাকার জন্য। ফেরাউন টিকে থাকতে পারছে নাকি? পারে নাই। আল্লাহ তাআলা ওই ফেরাউনের ঘরে মুসার জন্ম দিয়েছে। ওই ফেরাউনের দাওয়াত, ওই ফেরাউনের রুজি রোজগার খাওয়া মুসা আলাইহিস সালামকে বড় করেছে। একটা সময় ওই মুসা আলাইহিস সালামের মাধ্যমে ফেরাউনের ক্ষমতার পতন হয়েছে। দেখেন এবার নমরুদের ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালামের
আগমনের কথা যখন জেনেছেন তখন প্রত্যেক ওই অঞ্চলের তার সময়কার সব নারীদের সন্তান নেওয়া অবৈধ। কোনো নারী সন্তান গ্রহণ করতে পারবে না। গর্ভবতী নারীদেরকে জবাই করে দাও, সন্তান প্রসবের মাত্র তাদেরকে জবাই করে মেরে দাও। আইন জারি হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে এনেছেন, তাকে লালন পালন করেছিলেন এবং বিপদের পতনও ঘটিয়েছেন। দেখেন আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের উপর অত্যাচার করেছে, জুলুম করেছেন, কারণ তার ক্ষমতা টিকে থাকা। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ইসলামী আন্দোলনের যে কর্মীরা ছিল এরা যদি বিজয় লাভ করে, বিকশিত হয়, তাহলে আবু জাহেলের ক্ষমতা থাকবে না। এক নম্বর কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মানুষ ক্ষমতায় স্থায়ী হওয়ার জন্য জুলুম করে। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে মানুষ নিজের প্রাচুর্য একেবারে এত বেশি আমার লাগবে, এই প্রাচুর্যতার কারণে মানুষ জুলুম করে। সূরা তাকাসুরের মধ্যে আসছে আল্লাহুমুত তাকাসুর, প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফিল করেছে। প্রাচুর্যের লালসা, আমার একটা বাড়ি আছে আরো একটা লাগবে, আমার একটা মোটরসাইকেল আছে একটা প্রাইভেট কার লাগবে, আমার একটা নরমাল প্রাইভেট কার আছে একটা বাবার বাড়ি লাগবে। এইভাবে যে প্রাচুর্যের লালসা, এই টাকা পয়সা ইনকামের জন্য একটা সময় প্রতিবেশীর উপরে অথবা জনগণের উপরে অথবা আরো কোনো ক্ষমতা থাকলে সেই ক্ষমতা আরোপ করে আরো সমস্ত মানুষের উপর জুলুম করে তারা নিজেদের ক্ষমতা, নিজেদের প্রাচুর্যকে পবিত্র করে। তারপরে জুলুম করে মানুষ। আর একটা কারণ সেটা কি? প্রাচুর্যের লালসা ক্ষমতাকে বন্ধ করে দেয়। তৃতীয় নম্বরে মানুষ জুলুম করে প্রতিশোধ পরায়ণ হয়ে, ওকে আমাকে গালি দিয়েছে আমি তাকে মারবো, ওকে আমাকে মেরেছে আমি তাকে হত্যা করবো। এই যে প্রতিশোধ পরায়ণতা, এটার কারণে মানুষ এক সময় প্রতিশোধ নিতে জুলুম করে বসে। এবার দেখেন পৃথিবীর বুকে জুলুম কোন পর্যায়ে গেছে। একটা সময় জাহিলিয়াতের জুলুম ছিল, মানুষ জেনা ব্যবসা করত, কন্যা সন্তানগুলোকে মাটির মধ্যে তুলে দিত, পাথর মেরে হত্যা করত, অসংখ্য হত্যাকাণ্ড হইতে এই পর্যন্ত এসে। কিন্তু এই অ্যাপোস্টেল ফাইল প্রকাশ হওয়ার পর আপনারা জানেন একটা দ্বীপে ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে নিয়ে দর্শন করতেছেন, এমনকি তাদের নারী বুড়ি পর্যন্ত সুদ বানিয়ে খাইতেছে। এই গোলামকার, এই জানোয়ার, মানুষ নামের এই জানোয়ার গোলাম এই আধুনিক যুগে এসে দেখিয়ে দিয়েছে যে জুলুম কাকে বলেন। এই জন্য এদের কি পরিণতি থাকবে না? এদেরকে গেল শাস্তি দিবে না? দেবে কিনা? ভারতে মুসলমানদেরকে মারতেছে, 50-60 জন 200 জন মানুষকে একদম উল্লাঙ্ঘন করে দিচ্ছে। পুরো জবাই করার কারণে তাদেরকে জবাই করে দিচ্ছে। এত বড় বড় জুলুম আল্লাহর জমিনে যারা করতেছে তাদের পরিণতি আছে না? এবার দেখেন জুলুম জানলেন, জুলুম কারা করে, কি জন্য করে এটাও জানলেন। এইবার আপনার আমার মতো আমরা যদি কেউ জালেম হয়ে থাকি, বাইরের কেউ যদি জালেম হয়ে থাকে, যে পরিণতি শুনে আল্লাহ পাকের ঘোষণা কোরআনে হাকিমের মধ্যে 4 জায়গায় আমি পেয়েছি জালেম যে ব্যক্তি, জুলুম করলে ব্যক্তি কখনো সফল হবে না। লা ইউফলিহুল যালিমুন, এই কথাটা এই একই ইবারতে 4টা জায়গায় আছে। কয়টা জায়গায়? 4টা জায়গায়, আরো থাকতে পারে, অন্তত 4টা জায়গায় আছে। লা ইউফলিহুল যালিমুন, জালেমরা কখনো সফল হবে না। ফিরআউন জুলুম করেছিল, সফলতার জন্য সফলতা পাইছে? পায় নাই। নমরুদ কি করেছিল? জুলুম করেছিল, সফলতার জন্য সফলতা পায় নাই। এই পর্যন্ত যারা জুলুম করেছে সফলতার জন্য, আল্লাহ বলে কখনো এরা সফল হবে না। এটা দুনিয়ার ব্যর্থতা তাদের। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক আরো 5 জায়গায় কোরআন হাকিমের মধ্যে বলতেছেন তাদের কোনো সাহায্যকারী নাই। তাদের জালেমদের কোনো সাহায্যকারী নাই। তো আমরা তো দুনিয়ায় দেখতেছি আমেরিকা ইরাককে মারতেছে, আমেরিকার সাপোর্ট অনেক আসছে। যখন আফগানিস্তানে মেরেছে তখন মুসলিমদের মারে, কাফেররা তো ওদের সাপোর্ট অনেকে আছে। আরে ওদের নিজেরই তো সাহায্যকারী কেউ নাই। আল্লাহর সাহায্যকারী বলতে বোঝাচ্ছে আমি আল্লাহর মতো ক্ষমতাধর সাহায্যকারী। মুসলিমদের আমি এক সময় এমন ভাবে সাহায্য করবো, বিশ্বে তারা বিজয় লাভ করবে, কিন্তু ওই কাফেরগুলোকে এমন ভাবে আমি সময় মারবো এরা কোনো সাহায্যকারী খুঁজে পাবে না। দেখেন সূরাতুশ শূরার ৮ নম্বর আয়াতের মধ্যে তাকান, মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, তাদের কোনো অভিভাবক নেই আর তাদের কোনো সাহায্যকারী নেই। আবার আল্লাহ পাক বলতেছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের কোনো সাহায্যকারী নেই। এবার আল্লাহ তাআলা দুনিয়ার ব্যাপারে বলার পর আখিরাতের ওই কঠিন সময়, এরা শেষ বিচার, ওই সময় তাদের পরিণতি কি হবে? আল্লাহ বলে আলা সাবধান, ইন্নাজ যালিমিনা ফি আযাবিন মুকিম, জালেমরা স্থায়ী আযাবের মধ্যে পাকড়াও হয়ে যাবে। স্থায়ী আযাব মানে আল্লাহ নবী বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, জাহান্নামে তারা
শুধু আযাবের পর আযাব। শুধু তাই নয়, যেদিন আল্লাহ পাক পৃথিবীর এই সমস্ত ব্যবস্থা প্রয়োগে দুনিয়া কিয়ামত দিয়ে দিবেন, বিচার দিবসের সময় হবে, ওই দিনে ফেরেশতাই কাফে জালেম যারা তাদের কি হবে জানেন? এই সম্পর্কে আয়াত আমি তেলাওয়াত করেছি আসলে আয়াতের আলোচনায় উনশুরুল লাযীনা যালামু ওয়া আসওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহি ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে ইরশাদ করতেছেন, দুনিয়ার পরিবার বললাম তারা সফল হবে না, এরপরে তাদের সাহায্যকারীও পাবে না, দুনিয়াও পাবে না, আখিরাতেও পাবে না। কিন্তু কিয়ামত দিন ওই বিচার দিবসে একটা দল জান্নাতে চলে যাবে পয়সা নিয়ে, আর একটা দল জাহান্নামে চলে যাবে। ওই দিন এই জালেমদের সাথে আমি কি করব? আয়াতের অর্থ হচ্ছে এই, হে ফেরেশতাগুলো তোমরা সমবেত করে এক জায়গায় করো, তোমার করো যারা জালেম তাদেরকে যারা দুনিয়ায় জুলুম করেছিল তাদেরকে, দুই নম্বরে যারা জুলুমের সহযোগিতা করেছিল, সঙ্গী সাথী হয়েছিল জালেমদের তাদেরকেও, এবং আমি আল্লাহ বাদ দিয়ে যারা যাদের ইবাদত করতো এই মাবুদগুলোকে এক জায়গায় করো, ফাহজুহুম ইলা সিরাতিল জাহিম, এরপরে এদের প্রত্যেককে জাহান্নামের রাস্তাটা দেখিয়ে দাও। তাহলে শেষ করে হচ্ছে কোথায়? জাহান্নাম। দুনিয়া বিশাল তাকত দেখায়, জুলুম করে, বিশাল বড় নেতা সেজে, অর্থমন্ত্রী অর্থ ওলা সেজে, সমাজ ওলা সেজে মানুষের উপর জুলুম করে আপনি পার পাবেন না। লিখে রাখেন আপনি পার পাবেন না, কেউ পাই নাই। আজ সমুদ্রের জাতিরা মূর্তি পূজা করতে বলেছে, শিরিক সবচেয়ে বড় জুলুম, তাহলে তারা জুলুম করেছে। আল্লাহর নবী এসে কয় তোমরা আল্লাহকে ভয় করো, আমার দাওয়াত কবুল করো, আমি আল্লাহর নবী মেনে নাও। আজ সমুদ্র জাতির লোকেরা বলে আমরা বিশাল শক্তিশালী, আল্লাহর কোনো আযাব করো আমাদের শুনতে পারবে না, বলে মহাকাবন হবে, বিশাল বড় বড় ঝড় তুফান হবে, বলে আমরা এই পাহাড়ের চূড়া উঁচু পাহাড় দেখেছি, এগুলো হাত দিয়ে এভাবে হাতে ধরে দাঁড়িয়ে থাকবো, ঝড় আমাদের কি করবে? এত বড় বড় দিন পাহাড়ের চূড়া আপনি হাতে পাবেন? পাহাড়ের চূড়া তো খাম্বার দিকে উঁচু, তারা বলে এত উঠান দেই এবং উঁচু লম্বা ছিল, বলতো পাহাড়ের চূড়া ধরে আমরা দাঁড়িয়ে থাকি। আল্লাহ পাক ওই জাতির কোনো চিহ্ন পৃথিবীর বুকে রাখে নাই, সব দখল করে দিয়েছে। হ্যাঁ, জুলুম করলে তার পাকড়া করে আসা আবু জাহেলের মাছ থেকে প্রথমে 11 বছর ছিল বালক, বিশাল বড় পৃথিবীর শাসন করতে একটা মশা নেগলা মশা তার শেষ করে দিয়েছে। জুলুমকারীদের একটাও ছাড় পায় না, একটাও জুলুমকারী ছাড় পাবে না, পৃথিবীতে তো পাবে না, আখিরাতেও পাবে না। এইবার দেখেন যখন এদেরকে জাহান্নামের রাস্তাটা দেখিয়ে দেবে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসবে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউল, এদেরকে একটু থামাও, আগে জাহান্নামে যাবে, এদেরকে একটু জিজ্ঞাসা করি। বলবে মা লাকুম লা তানাসুরুন, কি হলো এখন একে অপরকে সাহায্য করছো না কেন? দেখেন আল্লাহ কেন সময় এই পৃথিবীর চিত্র দেখে আয়াত বলতেছে, কারণ পৃথিবীর বুকে একজনকে মারতে হলে ফোনে কল হয়ে যায়, তো গ্রুপে মেসেজ করে দাও, 50 জন হাজির হয়ে যায়, তা একজন মামলায় পড়লে অপরাধ করে তাকে কোর্টে ম্যাজিস্ট্রেটকে হুকিম দিয়ে ছাড়াই নিয়ে আসতাম, তো এখন এইভাবে সাহায্য করো, জাহান্নামে তো এখনই যাবা, না তোমরা তারা সরুন, এখন কেন সাহায্য করো না? তখন তাদের মধ্যে তার পিতাটা শুরু হয়ে যাবে, বেতাই কবে আমার কর্মী তুমি আমার কাছে নিয়ে আসছিলা, আর কর্মী করবে না আমার কাছে তুমি এমন পাওয়ার নিয়ে প্রতিপত্তি নিয়ে আসছিলা, আমি তোমাকে গ্রহণ করতে বাধ্য হয়েছি, এখন জাহান্নামে শুধু আমি একা যেতে পারবো না, তোমাকে যাইতে হবে। দুই দলের বাক বিতরণটা দেখতে থাকবে, একটা সময় ফয়সালা হয়ে যাবে, একটা সময় ফয়সালা হয়ে যাবে। ফাইন্নাহুম ইয়াওমাইযিন ফিল আযাবি মুশতারিকুন, ওই দিন তারা সকলে শাস্তির মধ্যে নিপতিত হয়ে যাবে, থেকে তাদের কি রক্ষা করতে ভালো। এসে কোরআনের আয়াতের বর্ণনা শেষ হয়েছে, তাহলে পরিণতি কি হবে? হাদিসের মধ্যে আসে আল্লাহ নবী বলেন সুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জুলুম অন্ধকারের রূপ ধারণ করবে। একটা হাদিস বলে আলোচনা শেষ করে দিব, এই হাদিসটা সকলের জানা দরকার। দেখেন এতক্ষণ যে তালেমদের কথা বললাম, এরা মুমিনদের মধ্য থেকে হতে পারে, কাফেরদের মধ্য থেকেও, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে হাদিসের মধ্যে আসছে নামাজি মুমিন, নামাজও পড়ে, রোজা রাখে, যাকাতও দেয়, এমন আমলদার মুমিন যাদের জুলুমের কারণে ধরা খেয়ে যাবে আখিরাতের দিন। সাহাবে আজমাইদের কাছে আল্লাহর নবী জিজ্ঞেস করে তোমরা কি জানো সবচেয়ে দরিদ্র হতভাগা গরীবকে? সাহাবে আজমাইর বলে মান লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে যাদের ধন সম্পদ কম, সম্পদ আদি কম, দিনার দিরহাম কম, এরাই গরীব।
আল্লাহর নবী বলেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতি ওয়া সিয়ামি ওয়া যাকাতি। আমার উম্মতের মধ্যে কিয়ামত দিবসে ওই ব্যক্তি সবচেয়ে বড় দরিদ্র হবে, মুফলিস হবে, দরিদ্র হবে যে ব্যক্তি নামাজ, রোজা, যাকাতের মতো এত বড় বড় তিনটা আমলের সওয়াব নিয়ে আসবে। ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا। সাথে এমন লোক নিয়ে আসবে কাউকে গালি দিয়েছে, কারো সম্পদ অপবাদ ঘটিয়েছে, কারো সম্পদ অন্যায়ভাবে দখল করেছে, কারো রক্ত ঝরিয়েছে, কারো মারছে, এই ধরনের লোকদের সাথে নিয়ে আসবেন। তখন কি হবে? এই লোকগুলোর পাওনা মিটাইতে মিটাইতে ওই সালাত আদায়কারী সব নাকি শেষ হয়ে যাবে। সর্বশেষে এই যে লোকগুলো আছে যে পাওনা মিটবে না, এই লোকগুলোর যে গোনা আছে এই গোনা খাতাগুলো এই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে, এই নামাজি ব্যক্তির উপর। এরপরে এই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। মুসলিম শরীফের বর্ণনা একেবারে সহিহ।